নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বলুন তো এখন কটা বাজে? এখন বাজে ঘড়ির কাঁটায় ভোর 4:30। এ তো আপনারা জানেনই যে আমি এমনিতেই সকাল সকাল করে ঘুম থেকে উঠে পড়ি। সেটা হয়তো আপনাদের সঙ্গে রোজ দিন আমার শেয়ার করা হয়ে ওঠে না, তবে আজ একেবারে ফুল এনার্জি দিয়ে ব্লগটা শুরু করেছি। চেষ্টা করব আপনাদের সঙ্গে সকালবেলার মর্নিং টু ডে রুটিন পুরোটাই আজ শেয়ার করবার। সবার আগে চলুন ভোর 4:30 উঠে তারপরে কিন্তু আগে ঠাকুর প্রণামটা করে তারপরে আপনাদের সঙ্গে বাইরের ওয়েদারটা একটু শেয়ার করলাম। কি সুন্দর লাগছে দেখেছেন, ভোরবেলা উঠেছি যে বাইরে হালকা হালকা কুয়াশা পড়েছে, শিউলি ফুল গাছগুলোতে শিউলি ফুল হালকা হালকা সবে পাপড়িগুলো মেলেছে, অসম্ভব সুন্দর লাগছে। আর আমি তো সত্যি কথা বলতে গাছগাছালি বলতে আমার একটা প্রিয় একটা জায়গা বলতে পারেন। ছোট থেকেই জানেন গাছপালা ফুল ভীষণ ভালোবাসতাম, আর সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে রং। যে কোনো রং আমার অত্যন্ত প্রিয় একটা কালার। জানেন রঙের মধ্যে সব থেকে বেশি ভালো লাগে যে কালারটা, সেটা হচ্ছে আমার নীল কালার আর একটুখানি বেগুনি বেগুনি কালার, তবে ডিপ বেগুনিটাই আমার বেশি ভালো লাগে। সব থেকে প্রিয় কালার হচ্ছে নীল। তো যাই হোক চলুন সবার আগে ফ্রেশ হয়ে নিলাম, কারণ যে কোনো ব্যায়াম করতে গেলে বা এক্সারসাইজ বা যোগা যাই বলুন না কেন, আমাদের সবার আগে নিজের মাইন্ডটাকে সেট আপ করতে হয়, তারপরেই কিন্তু যে কোনো ব্যায়ামে আমাদের মনটা বসে। ঘুম থেকে উঠে দুম করে গিয়ে ব্যায়ামটা করাটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে একেবারেই সেটা ভালো নয়। যাই হোক চলুন, প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে আমাদের কিন্তু একটা রুটিন মেনে চলা উচিত। আমরা প্রত্যেকটা গৃহবধূ এটা কিন্তু আমরা ভেবেই থাকি যে ধুর আমাদের তো সংসারের কম কাজ যায় না, তার মধ্যে কেন আমরা এক্সারসাইজ করতে যাব, এটার মধ্যেই তো আমাদের ব্যায়াম হয়ে যায়। এই চিন্তা ভাবনাটা কিন্তু আমাদের একেবারে একটা ভুলবশতে রেখে দিয়েছে। যোগা এমন একটা জিনিস যেটা আমাদের মাইন্ডটাকে সেট আপ করে, আমাদের শরীরের রক্ত সচল রাখে। এজন্য আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু চেষ্টা করব সংসারের কাজের মধ্য দিয়েও ভোরবেলা হোক বা শুতে যাবার আগে হোক, রাত্রে ঘুমোতে যাবার আগে হোক, 1 ঘন্টা করে হলেও বা 40 মিনিট করে হলেও নিজের শরীরটাকে একটু যোগার মধ্যে বা একটু ব্যায়াম করবেন, দেখবেন নিজের মাইন্ডটাও ভালো লাগবে, নিজের শরীরও ভালো থাকবে। আর এ তো আমরা সকলে জানি যে নিজের শরীর ভালো থাকলে নিজেদের মনটাও ভালো লাগে। আমাদের জীবনে সত্যি কথা বলতে টাকা পয়সা সমস্ত কিছুর মূল্যে কিন্তু শরীর। আমাদের শরীর এবং মন যতটা ভালো রাখতে পারবো আমরা, আমাদের টাকাটাও তেমন সঞ্চয় হবে, আমাদের জীবনটাও ততটাই সুন্দর হয়ে উঠবে। আর সব কিছুর জন্য কিন্তু একটাই জিনিস প্রয়োজন, নিজের মাইন্ডটাকে ভালোভাবে সুন্দর করে সেট আপ করে রাখা। গতকালকে রাত্রেবেলা করেছিলাম ঘুগনি, জানেন সেটা তো আর আমি খাইনি, কারণ কালকে শনিবার ছিল, অনেকটা ঘুগনি পড়ে আছে। কালকে রাত্রে আমি কিচ্ছুটি খাইনি, দুপুরবেলায় এক মুঠো মুড়ি, সকালবেলা একটু ফল, এইটা খেয়ে কালকে আমার দিনটা কেটেছিল। আজ রবিবার, আজ জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক কালকে যে ঘুগনিটা বানিয়েছিলাম সেটা 2টো বাটিতে ভাগ করে নিয়েছি, কারণ ফ্রিজে একটা বাটিতে যদি রাখি, একটা ওভারে একটা বেশি ভার পড়ে গেলে সেই ওভারটা ফেটে যেতে পারে। সেই জন্য 2টো বাটিতে ভাগ করে নিয়েছি, 2টো জায়গাতে রেখে দেব। ঘুগনিটাকে রেখে দিয়েছি। গতকালকে রাত্রে ঘুগনিটা এত গরম ছিল যার কারণে সেটা আর রাখতে পারিনি ফ্রিজে, তো ওটাকে ঠান্ডা করে তারপরে সকালবেলায় ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এখন তো মোটামুটি হালকা ঠান্ডাও পড়ে গেছে, খুব একটা অসুবিধা হবে না, জানি ওটা আর খারাপ হবে না, সেই জন্য আর রাত্রেবেলা ওটাকে ঠান্ডা করারও খুব একটা তোড়জোড় আমার ছিল না। চলুন সবার আগে কিচেন রুমটাকে ক্লিন করে নেব। আজ আবার আদিত্যর বাবা অনেক ভোর ভোর করে উঠে চলে গেছে অফিসের বাজার করতে। ওদের আজকে পিকনিক আছে। আমরা যেটাকে পিকনিক বলি এখানে শব্দে, সেটাকে ফিস্ট বলা হয়। অ্যাকচুয়ালি এদের বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়াটা আজকে, তো সেই কারণে ভোরবেলা উঠে চিকেনটা কিনতে চলে গেছে। ওরা ভোরবেলা উঠে অনেকটা দূরেই মাংসটা কিনতে যাওয়ার কারণে আজকে আমারও জানেন বেশ ভোরে ঘুম ভেঙে গেছে, সেই 4টের সময়। তো যাই হোক চলুন, এদিকে কিচেন রুমটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে, গ্যাস আবার ওভেনগুলো, কিচেন তাতালতা সমস্ত কিছু ভালো করে মুছে সোজা আমি এবার বাসন কোসনগুলোকে ধুয়ে নেব। চলুন হয়ে গেছে বাসনগুলো ধোয়া একে একে। মানি প্ল্যান্ট গাছটা না বেশ নোংরা হয়েছে। নোংরা বলতে আমরা যে রান্না করি অনেকটা তেল টেল ওড়ে তো, আর আমার তো যেহেতু কিচেন চিমনি টিমনি কিছুই নেই, এখানে লাগানোর কোনো ব্যবস্থাও নেই জানেন। আর সচরাচর রেলের কোয়ার্টারে এগুলো ব্যবস্থা করেও দেয় না। যদি তাই এটা অফিসার স্টাফদের কোয়ার্টার হতো, হয়তো সেখানে কোনো একটা ব্যবস্থা থাকতো। যেহেতু আমাদের ডিপার্টমেন্টটা খুবই নিম্ন, সেই জন্য এখানে তেমন কোনো ব্যবস্থা করে দেওয়া নেই।
তো যার কারণে এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে নোংরা হয়। আর সেটাকে আমার মানে প্রত্যেকটা দিনই বলতে গেলে একটু হালকা কাপড় দিয়ে আমি মুছে নিই। কিন্তু সেটাকে আজকে ভালো করে আমি যে স্কচব্রাইটগুলো আছে সেটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখানে রেখে দিলাম একটা ট্রের উপরে আমার যে ছুরি, আমার যে চাকু, আমার যে আলু ছোলার ছুরিটা আছে, লাইটার সমস্ত কিছু রেখে দিলাম। সঙ্গে চামচের যে গ্লাসটা সেটা রেখে দিলাম। আর তেলের জারটা এখানে রেখে দিলাম। তেলের জারে একেবারেই তেলটা ফুরিয়ে গেছিলো, তো সেই তেলটাকে এখন একটু ঢেলে রেখে দেবো। আমরা ডক্টর চয়েস তেলটা পছন্দ করি, সেই জন্য ওটাই আমাদের সাধারণত কেনা হয়। সর্ষের তেলটা খুব একটা আমরা ব্যবহার করি না জানেন। সর্ষের তেলের রান্নাটা না খেতে খেতে এখন আর খুব একটা অসুবিধাও হয় না। কিন্তু আমার যখন বাড়ির থেকে লোক আসে তাদের দেখি ভারী অসুবিধা হয়ে যায় সাদা তেলের রান্নাটা খেতে গেলে। একজনের এক এক রকম খেতে খেতে অভ্যস্ত, তো সেটাই হচ্ছে ব্যাপার। তবে সাদা তেলটা খাওয়া যে কতটা ভালো সেটা তো আমরা জানি সকলেই। সকালবেলা আদিত্যর জন্য এখানে আলমন্ড বাদামগুলো ভিজিয়ে রেখে দিলাম। তারপরে এখানে বানাবো হচ্ছে আমার ডিটক্স ওয়াটারটা। এ তো আপনারা জানেনই যে আমি বিগত ১ মাস হয়নি, ১৫-২০ দিন মতন হয়ে গেছে অবশ্যই, যে আমি আমার এখন হেলদি ডায়েটটা শুরু করেছি। বাড়িতে ঘরোয়া খাবার খেয়ে কিভাবে রোগা হওয়া যায় সেই চেষ্টাটাই আমি করছি। একটু হালকা ফুলকা মিষ্টিটা অ্যাভয়েড করেছি। মিষ্টিটা হালকা ফুলকা নয়, ভালোই অ্যাভয়েড করে চলি এখন। আর এই ডিটক্স ওয়াটারটা বানানোর জন্য আমি দিয়েছি এক টুকরো আদা, একটু লেবু। শসা এখন আমার ঘরে নেই, সেই জন্য শসাটা দিতে পারলাম না। চলুন, জলের জারটা এখানে এনে রেখে দিলাম হাতের নাগালে। একদম যখন ইচ্ছে করবে টুক করে জলটা একটুখানি গ্লাসে ঢেলে নিয়ে খেয়ে নেব। এখানেই সমস্ত জলের বোতলগুলোকে সাজিয়ে রেখে দিই। আমার না বড্ড মানে ঘর সাজানোর নেশা। আপনারা জানি না কতখানি কি দেখলে বুঝতে পারবেন। ভীষণভাবে আমার ঘরটা সাজিয়ে রাখার ভীষণ ইচ্ছা। তবে ঘরে যেটুকু যা জিনিস আছে তা দিয়েই সবসময় চেষ্টা করি নিজের ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবার। চলুন, একে একে জলের বোতলে জল ভরে সাজিয়ে রেখে দিলাম। যখন যার ইচ্ছা তখন গ্লাসে টুক করে ঢেলে খেয়ে নিলেই হয়ে গেল। আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি অন্ততপক্ষে ৪ লিটার জল শেষ করবার। ওই জগটাতে ধরে হচ্ছে ৩ লিটার, আর এক্সট্রা ২ লিটার মতন জল আমার কিন্তু ওই বোতল থেকে খাওয়া হয়। ড্রেসটা চেঞ্জ করতে পারিনি সকাল থেকে কাজকর্ম করতে করতে। আদিত্য এদিকে ঘুম থেকে উঠে পড়েছিল। এখন কিন্তু অলমোস্ট ৬:৩০টার বেশি বেজে গেছে। ওকে এখন পড়াতেও আমাকে বসতে হবে, যার জন্য ঝটপট করে ওকে একটু টিফিন বানিয়ে দিয়েছি। একটু কর্নফ্লেক্স, একটু দুধ, এই আর কি। আর সঙ্গে ওই যে আলমন্ড বাদামটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু পেস্ট করে দিয়ে দিয়েছি। চলুন, ছেলেটাকে খাইয়ে ওকে বললাম তুই একটু বস, নিজের মতন করে নিজে পড়তে থাক। আমি ততক্ষণ আমার ঘরের টুকিটাকি কাজগুলো করে আসি, তারপরে তোকে নিয়ে আমি বসবো। সবার আগে এই বেডরুমটা চলে আসলাম, একেবারে অগোছালো হয়ে পড়ে আছে। অ্যাকচুয়ালি কি হয় জানেন তো, ওই যে আমার ছেলে, ছোট্ট ছেলে তো, ও বাচ্চা, তো দেখলেই বুঝতে পারবেন যে কতটা চঞ্চল। এই ঘরের সমস্ত জামা কাপড়গুলোকে রোজ দিন টুকটাক টুকটাক করে এলোমেলো করতেই থাকে। প্রত্যেকটা দিন এত বোঝাই, বাবারে একা হাতে সংসারটাকে সামলাতে হয়, তুই এরকম করিস না। কিন্তু এত ছোট বাচ্চা, ও কি আর বোঝে বলুন তো। ও তো শিশু, ওর মতন করে ও সময়টা কাটাতে চেষ্টা করে। যদিও বা এ ঘরের খুব একটা আমার মানে জিনিসপত্র নেই, এলোমেলোও হওয়ার কোনো ব্যাপার নেই। তবে ও ঘরের শোকেসটাকে আমি কখনোই গুছিয়ে রাখতে পারি না। এখন গোছালে তৎক্ষণাৎ সেটা আবার এলোমেলো করে ফেলে দেয়। চলুন, জামা কাপড় টুকিটাকি যা এই খাটের উপরে ছিল সবগুলোকে একে একে এখন ভালো করে গুছিয়ে রেখে দেবো। এই ঘরটাতে যখনই আসি শুধু একটা কথাই মনে পড়ে, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মুখখানা ভেসে ওঠে জানেন। এই ঘরটাতে আমার শ্বশুরমশাই বিগত আমার কাছে ১.৫ বছর কাটিয়ে গেছেন। তারপরে এর আগের বছর ঠিক এই সময় কালী পুজোর সময় আমরা বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে রেখে দিয়ে আসার ঠিক ৫ মাস পরেই উনি গত হয়েছেন। তো যাই হোক, চলুন, এইদিকে গল্প করতে করতে খাটের সমস্ত জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ছোট ছোট জামা কাপড়গুলোই খাটের কোণটাতেই রেখে দিলাম, কারণ ও ঘরে আর এগুলো নেব না, এগুলো খুব একটা ব্যবহার হয় না। এখন খাটটাকে টেনে হেঁচড়ে একটুখানি সোজা সাপটা করে নেব, এই আর কি। দুটো বেডরুম, সঙ্গে ডাইনিং রুম, ঘর গোছানো, বাচ্চা সামলানো, রান্না, পুজো, সমস্ত কাজ করতে করতে কখন যে সময়টা কেটে যায় নিজেই বুঝতে পারি না। তবে জানেন, এই নিজের কাজের, সংসারের কাজের মধ্যে থেকেই নিজের সুখটাকে খুঁজে পেয়েছি। ভারী ভালো লাগে জানেন, যখন এই কাজের মধ্য দিয়ে সারাটা দিন কেটে যায়, রাত্রেবেলা একটা হাঁপ নিয়ে শুতে পারি আজকের দিনটা ঠাকুর আমার ভালোই ভালোই কাটিয়ে দিল। কোনো ঝগড়া নেই, অশান্তি নেই, কৌতূহল নেই, কোনো অহংকার নেই, হিংসা নেই, এটাই আমি বেশ ভালো আছি। এ ঘরের বেড কাভারটাকেও চেঞ্জ করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ব্যাস, এবার যাব বাইরেটাতে। কুকুরগুলো এসে দাঁড়িয়ে আছে জানেন, ওদেরকে একটু খেতে দিতে হবে।
এবার আপনাদের ভাবতেই পারেন যে এই বিস্কুটগুলো কি দিদি তুমি কিনে আনো? না গো, আমি না কিনে আনি না, এগুলো আমাকে দিয়ে যাওয়া হয়। একটা কাকাবাবু আসেন, উনি আমাকে এই বিস্কুটের প্যাকেটগুলো কিনে দিয়ে যান, মেডিসিনগুলো কিনে দিয়ে যান, সেগুলোকে আমি গুলিয়ে গুলিয়ে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। আজ আর ওষুধ দেবো না, এমনিতেই বিস্কুটটা দিয়ে দিলাম, কারণ একে আর ওষুধ দেওয়ার প্রয়োজন নেই দেখলাম, সেই জন্য একে 4টে প্যাকেট বিস্কুট খুলে দিয়ে দিলাম। ও ওইদিকে খেতে থাক, আমি আমার মতন কাজগুলোকে এবার গুছিয়ে করি। ঘরটা ঝাড় দিয়ে বাইরের সমস্ত নোংরাগুলো ফেলে দিয়েছি, এখন বাইরেটাকেও ভালো করে ঝাড় দিয়ে নেব। যেদিন রবিবার হয় সেদিন আগের দিন ভেবে রাখি কালকের দিনটা একটু ভালোভাবে ছুটির দিনের মতন করে সকলের সাথে সময় কাটাবো। কোথা দিয়ে যে অসংখ্য কাজ বেরিয়ে আসে নিজেই বুঝতে পারি না। আর এই টুকটাক কাজ করতে করতে কখন যে সময়টা কেটে যায় সেটাও বোঝা বড় দায়। এই যে আপনাদেরকে বললাম না একটু আগে আদিত্যকে পড়াতে বসবো, একটু এখনও সময় হয়নি জানেন, ছেলেটাও একা একা নিজের মতন করে যা বসে আছে, ঘরেতে একটুও বই পড়তে চায় না। সকালবেলা এই জন্য টিউশনে রোজ দিন ছেড়ে দিয়ে আসি, রবিবারের দিনটা একটু ছুটি থাকে। কিন্তু কি বলুন তো, একটু তো ঘরে পড়ানো অভ্যাসটা আমাদের করা উচিত, সেই জন্যই ওকে একটু সকালবেলা বসিয়েছি, আবার সন্ধ্যাবেলা নিয়ে বসবো। তো ওর মতন করে পড়ুক, আমার সন্ধ্যাবেলা যখন সময় হবে তখন সঙ্গে নিয়ে বসবো। যাই চলো, ঘরটা এদিকে ঝাড় দিয়ে যে নোংরাগুলো ফেলেছিলাম সব দেখি উড়ে উড়ে আবার ঘরেই ঢুকে যাচ্ছিল হাওয়াতে। আর এইদিকে দেখুন একটা পাখি ওই বিস্কুটগুলো খাবার জন্য উড়ে উড়ে বারবার যাচ্ছে। এই পাখিটা কিন্তু আমাদের ঘরেই রোজ দিন আসে বিস্কুট খেতে, আপনারা তো ভিডিওর মধ্যে দেখেছেন, আপনাদের দেখিয়েছি আমি আগের ব্লগে। আপনাদের দাদাভাই সকালবেলা গিয়েছিল মাংস কিনতে, ওখান থেকে অফিসের কাজটা সেরে চলে এসেছে সোজা ঘরে। এখন সকালবেলা টিফিন ওকে দিয়ে দেবো। চলো, ঘুগনিটা তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, বেশ ঠান্ডা হয়ে গেছিলো, যার জন্য এখন ওটাকে একটু হালকা গরম করে নেব। ও মা, মুড়ির কৌটাতে দেখি মুড়ি নেই জানেন, যখন মুড়ি দিতে গেছি তারপরে লজ্জায় পড়ে গেছি, কি আর করব, ওকে একটু রিকোয়েস্ট করলাম যদি কিছু না মনে করো দুটো মুড়ি যদি এনে দিতে। দুটো মুড়ির কথা বলতে গিয়ে মানুষটার তো কাজই এরকম, ধরে আনতে বললে বেঁধে আর নিয়ে চলে আসে। কত মুড়ি নিয়ে এসেছে দেখুন, এই বালতিটাতে এখন ধরলে হয়, এটাই হচ্ছে আমার বড় চিন্তা। সব সময় জানেন তো, কোনো জিনিস যদি একটু খেতে ইচ্ছে করে, যদি বলি হ্যাঁ গো এই জিনিসটা এনে দেবে, কে কার কথা শোনে, নিয়ে চলে আসবে এক গাদা, সেটা কিনা এক সময় খেয়ে শেষ করা যাবে না, পরের দিন সেটা বাসি করে খেতে হয়। এই জিনিসগুলো নিয়েই ওর সঙ্গে আমার বেঁধে যায় অশান্তি। আমার সংসারে শুধুমাত্র একটাই অশান্তি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ব্যয়, প্রচুর পরিমাণে খরচ। এই খরচের জন্যই আপনাদের দাদাভাইয়ের সঙ্গে আমার যত দেশের অশান্তি, যে এত পরিমাণে ব্যয় করো না, অন্তত সাশ্রয় করাটা শেখো। আর ওর একটাই কথা যে যতদিন ভালো আছো, যতদিন সুস্থ আছো একটু খেয়ে নাও, কারণ আমি যখন থাকবো না তখন ছেলে তোমাকে কি করবে তার তো কোনো ঠিক নেই, খেতে দেবে কিনা আমি তো দেখতে পাবো না তখন তুমি খেতে পাচ্ছ কিনা। ওর এক একটা কথা যুক্তি দিয়ে কথাটা বোঝালেও মাথাতে একেবারেই কিছুতে মেনে নিতে পারি না। যতদিন না নিজের একটা বাড়ি না করতে পারছি ততদিন এই মনের জ্বালাটা একেবারেই কিছুতেই মিটবে না জানি। প্রত্যেকটা মেয়ে মানুষেরই তো একটা ইচ্ছে থাকে যে নিজের একটা সুন্দর বাড়ি হবে, সেখানে নিজের মতন করে সাজাবো। এখন আমি আপাতত এখানে আছি হচ্ছে রেলওয়ে কোয়ার্টারে। চলুন, মুড়িগুলো ডিব্বায় ঢেলে নিয়েছি, এদিকে আমার জন্যও খাবারটা নিয়ে নেব, একটু ঘুগনি গরম যেহেতু করেছি একই সাথে দুজনে বসে খেয়ে নেব। আর রবিবার তো একটু সময় কাটাতেও বেশ ভালো লাগে দুজনে। আর সঙ্গে নিয়ে এসেছিলো কিছুটা ভুজিয়া, সেই ভুজিয়া দিয়ে কিন্তু ঘুগনি খেতে বেশ ভালো লাগে। একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম একটু ঘুগনি, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভুজিয়া। ব্যাস, সকালবেলার জলখাবারে আর কি চাই বলুন তো। ওই ভাত আমার না একেবারে সকালবেলা খেতেই ইচ্ছে করে না, একেবারে মুখে দিতে ইচ্ছে করে না। চলুন, আমরা তো জলখাবার খেয়ে নিয়েছি, আদিত্যকে সেই সকালে দিয়েছিলাম একটু কর্নফ্লেক্স, এখন অলমোস্ট বেজে গেছে কিন্তু সকাল 10টা। ওকে একটু পরিয়ে উঠলাম, আমি বললাম বাবা এখন একটা ফল খেয়ে নাও, কিন্তু ফল ছেলেটা মুখে তো দিতেই চায় না, জোর জবরদস্তি করে যেটুকু যা দেবার চেষ্টা করি অনেক কিছু খাটাখাটনির পরে গিয়ে খাওয়াতে হয়। আপেলের খোসা ছাড়িয়ে তারপরে ওকে খাওয়াতে হয় জানেন। এত বড় ছেলে কিছুতেই কোনো ফল মুখে দেবে না, একমাত্র একটু আমটা খেতে চায়, তবুও সেটাকে ডুমু ডুমু করে কেটে দিতে হয়, ভারী ঝামেলা করে। এখন প্রশ্ন উঠতেই পারে যে তুমি এরকম অভ্যাস করেছো সেই জন্য হয়েছে। যে বাচ্চারা খেতে চায় না সেই মায়েদের যে কত রকমের জ্বালা ভোগ করতে হয় সেটা একমাত্র সেই মাই ফেস করে, সেই মাই জানে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এরকম যেন কারুর বাচ্চা না হয়, যেটা পায় যখন সেটাই যেন সে খেয়ে নেয়। আমার বাচ্চা সত্যি কথা বলতে ছোটোবেলার থেকে জানেন, একেবারে ছোটোবেলার থেকে খুব একটা খেতে সে চাইতো না। এদিকে অ্যালমন্ড বাদামগুলো যে ভিজিয়েছিলাম গোটা 6, সেই
কিছুটা বাদাম তো তখন ওকে দিয়েছিলাম কর্নফ্লেক্সের সঙ্গে, আর কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাই ওকে এখন ছাড়িয়ে দিয়ে দেবো। যেটুকু যা খেয়ে নিল খাক। চলুন ফলগুলো এখন ওকে আমি দিয়ে আসি। ও ওইদিকে বসে বসে ফল খাচ্ছিল, আর এইদিকে আমি কিন্তু সোজা বাথরুমে গিয়ে সমস্ত জামা কাপড় যে ছিল সব ভিজিয়ে ধুয়ে দিয়েছি। বেশ বাইরে রোদও বেরিয়েছে। ঈশ্বরকে ডাকছি যেন এই কালী পুজোর এই কটা দিন আর বৃষ্টি না হয়, কারণ এই বৃষ্টিতে একেবারে মানুষ পচে গলে গেল। সব থেকে বড় বিষয়, এই বৃষ্টিটা যে আমার কত বড় ক্ষতি করলো সেটা একমাত্র আমি জানি, জানেন। চলুন একে একে সমস্ত জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিয়েছি, ওদিকে বালিশের কাভারগুলোকেও ধুয়ে দিয়েছি, বালিশগুলোকেও রোদে মেলে দিয়েছি। চান করে পুজো দিয়ে একটুও দেরি করিনি, সোজা চলে এসেছি রান্না করতে। একটু মুখের ক্রিম টিম কিচ্ছু ইউজ করতে পারিনি, কারণ দুলটা মনে হয় খুলেই পড়ে যাবে। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, অলমোস্ট চিকেনটা বসাচ্ছি এখন, তারপরে ভাতটা বসাবো। যেহেতু মশলাটা আমার করা থাকে তো আপনারা জানেনই সকলে, সেজন্য খুব একটা যদিও বা ঝামেলা হবে না, এই যে মশলা আমার করাই থাকে। হ্যাঁ কে বুঝতে পারলাম না, কি হতে? ও জামা সেলাই করতে যাবো, সেটা বিকালে যাব। এখন যাবো কিভাবে? বাবা তো স্কুটিটা নিয়ে চলে যাচ্ছে, সাইকেল নিয়ে রোদের মধ্যে অতটা রাস্তা যাওয়া সম্ভব না বাবা, বিকালবেলা ছাড়া একদম সম্ভব নাই রোদের মধ্যে যাওয়া। আর কটা কুর্তি কেনা হয়েছে, সেই কুর্তিগুলো এখন ফিটিংস করতে দিতে হবে। তো ওকে বলেছিলাম যে একসঙ্গে যাব, ওর সেটাই মাথায় রয়েছে, বলছে কখন যাবে। যাই হোক ঝটপট করে যে রান্নাটা করি, রান্নার দিকে আমার মন না থাকলে রান্না ভালো হবে না। আজকে আমি এত ব্যস্ত ছিলাম, সকাল থেকে অনেক কাজ করেছি। জানলার পর্দা লাগালাম ওই বেডরুমটাতে, আবার এই জানলাটাতে এই যে চালের বস্তাটা এটা ঠিক করলাম, পুরো একা একাই করেছি, কোনো রকম সাহায্য নিইনি, আপনাদের দাদা ভাইয়ের থেকে একটু সাহায্য নিইনি, একা একাই করেছি পুরোটা। ও যেহেতু আজকে ভীষণ ব্যস্ত, ওর অফিসে আজকে পিকনিক হচ্ছে। যাই হোক চলুন এবার দুটো ভাত খেয়ে নিই। রান্না বান্না করে নিয়েছি, শুধু একটু চিকেন কষা আর সঙ্গে সাদা ভাত, আর একটু নিয়েছি পেঁয়াজ। আর কি চাই বলুন তো এর সঙ্গে। আজকের ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে লিখে যেতে ভুলবেন না। আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটি যদি আপনাদের সকলের একটুও ভালো লেগে থাকে বা একটু হেল্প হয়ে থাকে, আপনাদের মনে যদি একটু জায়গা করে নিতে পারি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কেউ ভুলবেন না। আর আপনাদের সকলের কাছে একান্তভাবে আমার অনুরোধ, প্লিজ আপনারা সকলে একটু সাপোর্ট করবেন। অবশ্যই আপনাদের একটু সাপোর্ট, একটা কমেন্ট, একটা লাইক আমাদের নতুন ভিডিও করবার জন্য কিন্তু অনেকটা অনুপ্রেরণা যোগায়। চলুন এবার দুটো ভাত খেয়ে নিই। যাই হোক চলুন তবে আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল।